আদালতে বাতিল হয়ে যাবে নতুন নিয়োগ প্রক্রিয়াও, চ্যালেঞ্জ ছুড়লেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2016 সালের লিখিত পরীক্ষা হয়েছিল 55 নম্বরে, সেখানে এবার লিখিত পরীক্ষার পূর্ণমান বাড়িয়ে করা হয়েছে 60। আগের প্রক্রিয়ায় শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ ছিল 35 নম্বর, এবার তা কমিয়ে করা হয়েছে 10। আগের নিয়োগ প্রক্রিয়ায় পার্সোনালিটি টেস্টের জন্য বরাদ্দ ছিল 10 নম্বর। আদালতের নির্দেশ না মানায় বাতিল হয়ে যাবে এবারের এসএসসি পরীক্ষাও। বিধি প্রকাশ হতেই চ্যালেঞ্জ ছুড়লেন এই মামলায় চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, 2016 সালে যে বিধিতে পরীক্ষা হয়েছিল তার থেকে সামান্য বিচ্যুতি হলেই বাতিল হয়ে যাবে আদালতে এবারের পরীক্ষাও। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শুক্রবার প্রকাশিত হয়েছে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার বিধি। 2016 সালের বাতিল প্যানেলের শূন্য পদের শিক্ষক নিয়োগের জন্য বিধি প্রকাশ করেছে এসএসসি, আর তাতে শিক্ষক নিয়োগের পরীক্ষা বিধিতে ব্যাপক রদবদল করা হয়েছে। 2016 সালে লিখিত পরীক্ষা হয়েছিল 55 নম্বরে, সেখানে এবার লিখিত পরীক্ষার পূর্ণমান বাড়িয়ে করা হয়েছে 60। আগের পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ ছিল 35 নম্বর, এবার তা কমিয়ে করা হয়েছে 10। আগের নিয়োগ প্রক্রিয়ায় পার্সোনালিটি টেস্টের জন্য বরাদ্দ ছিল 10 নম্বর, সেখানে এবার ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ করা হয়েছে 10। পড়ানোর দক্ষতার জন্য বরাদ্দ করা হয়েছে আরও 10 ও অভিজ্ঞতার জন্য বরাদ্দ করা হয়েছে 10 নম্বর। আর এখানেই দুর্নীতির সম্ভাবনা দেখছেন বিরোধীরা। শুক্রবার সংবাদ মাধ্যমকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, আদালতের নির্দেশে 2014-2016 সালের নিয়মে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে, তার বাইরে কিছু করলে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে রাজ্য সরকার। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নিয়মের বাইরে গিয়ে ফের গোটা প্রক্রিয়া আদালতে বাতিল হয়ে যাবে, এমনটাই মনে করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্য সরকারের দুর্নীতির জন্য 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা চাকরি হারিয়েছেন, সেই চাকরি পাওয়ার অধিকার অন্য কারো নেই।